হে গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম এইচটিএমএল সিরিজ ভিডিওর আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব লিস্ট নিয়ে। লিস্ট আমাদের তিন ধরনের হয়ে থাকে, আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট এন্ড হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। প্রথমেই আমরা যেটা করব, আমরা একটা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করে দেখবো এন্ড দেন আমরা অর্ডার্ড লিস্ট তৈরি করবো এন্ড দেন হচ্ছে আমরা ডেসক্রিপশন লিস্ট তৈরি করব। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা এখানে একটা কমেন্ট করে নেই, আমরা লিখে দিলাম আনঅর্ডার্ড লিস্ট। এখন আমরা যেটা করব, আনঅর্ডার্ড লিস্ট নেওয়ার জন্য আমাদের একটা ট্যাগ রয়েছে, সেটা হচ্ছে ইউএল। আমরা যদি ইউএল লিখি, ইউএল শুরু করলাম, শেষ করার পর এইখানে আমাদের যতগুলো লিস্ট আইটেম হবে সেগুলো একটা ট্যাগের ভিতর হবে, যেটার নাম হচ্ছে এলআই। আমরা যদি এলআই লিখি এবং এই এলআইটাকে শুরু এবং শেষ করে মাঝখানে আমাদের যা হবে আইটেমের নাম বা আইটেম যেটা হবে সেটা এখানে লিখে দিতে হবে। আমি আইটেম 1 লিখে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আমি ফ্রন্ট এন্ডে গিয়ে একটু রিলোড করব। দেখুন এখানে কিন্তু আমাদের এটা চলে এসেছে। এখন আমরা যদি চাই যে এখানে আরো আইটেম দেবো, সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে জাস্ট এলআই গুলোকে ইনক্রিজ করব। আমরা এলআই গুলোকে বাড়াবো, আইটেম 2। এইভাবে আমরা যদি আরো আইটেম চাই তাহলে এখানে নিচে আরো এলআই নিতে হবে। আমরা আরেকটা এলআই নিলাম, নেওয়ার পর এখানে ফ্রন্ট এন্ডে গিয়ে আমরা জাস্ট রিলোড দেবো। রিলোড দিয়ে দেখবো আমাদের আইটেম 1 2 3 তিনটায় চলে এসেছে। এইভাবে আপনি যত চান, আপনি যতগুলো চাবেন ততগুলোই আপনাকে এলআই ইনক্রিজ করতে হবে, বাড়াতে হবে। তো এইখানে আমরা একটা ব্যাপার দেখবো। এখন এইখানে দেখুন আইটেমগুলো যে শো করছে, আমরা যদি একটু জুম করি, আইটেমগুলো যে শো করছে এই পাশে দেখুন একটা সার্কেল রয়েছে, রাউন্ড, এটাকে বলা হয় ডিস্ক। বাই ডিফল্ট এটা ডিস্ক থাকে, আমরা এটাকে চাইলে পরিবর্তন করতে পারবো। তো চলুন আমরা দেখি কিভাবে এটা পরিবর্তন করতে হয়। পরিবর্তন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই ইউএল এর মধ্যে একটা অ্যাট্রিবিউট নিতে হবে যেটার নাম হচ্ছে টাইপ। টাইপ দিয়ে আমরা জাস্ট এটাকে যদি দিয়ে দিই সার্কেল দিয়ে দিলাম টাইপ, তাহলে আমরা যদি ফ্রন্ট এন্ডে গিয়ে একটু রিলোড করি তাহলে দেখবো আমাদের এটা শেপটা কিন্তু পরিবর্তন হয়ে সার্কেল চলে আসছে। বাই ডিফল্ট যেটা ছিল সেটা হচ্ছে ডিস্ক। আমরা যদি এখানে ডিস্ক দেই, তারপর একটু দেখেন ডিস্ক, আমরা ডিস্ক দিয়ে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে আবার রিলোড দিব, তাহলে দেখবো আগের অবস্থায় চলে আসছে। এটা বাই ডিফল্ট থাকে, এটা মেনশন বা এখানে দেওয়ার প্রয়োজন পড়ে না। আপনি যদি না দেন তাহলে বাই ডিফল্ট এইভাবে আসবে। তো আমরা দেখলাম দুইটা, একটা হচ্ছে ডিস্ক আর একটা হচ্ছে সার্কেল। এখানে আরেকটা টাইপ রয়েছে, সেটা হচ্ছে স্কোয়ার। আমরা যদি স্কোয়ার দিয়ে জাস্ট ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি তাহলে দেখবো একটা স্কোয়ার শেপ চলে আসবে। এবং এটা হচ্ছে আমাদের তৃতীয়, সার্কেল, ডিস্ক এন্ড স্কোয়ার। আরেকটা টাইপ রয়েছে, সেটা হচ্ছে নান। আমরা যদি এখানে নান দিয়ে দিই তাহলে আমাদের যেটা হবে, আমরা একটু ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেবো, যে এখানে আমাদের লিস্ট আইটেম গুলো শো করবে, বাট এই পাশে সার্কেল বা স্কোয়ার বা ডিস্ক কোনোটাই শো করবে না, এগুলো চলে যাবে। তো এই চারটা টাইপ আমরা এখানে ইউজ করতে পারি আনঅর্ডার্ড লিস্ট তৈরি করার ক্ষেত্রে। আমরা যখন একটা ওয়েবসাইটের মেনু তৈরি করব তখন কিন্তু এই আনঅর্ডার্ড লিস্ট ইউজ করে একটা মেনু তৈরি করব। তো বাই ডিফল্ট যেটা ছিল সেটাই থাক, আমরা এখানে অ্যাট্রিবিউটটাকে কেটে দিচ্ছি, তাহলে বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই চলে আসবে। আমাদের এখানে আর কিছু করতে হবে না। একটু রিলোড দিয়ে দেখি, আমাদের এই ডিস্কটা চলে আসছে। এখন আমরা দেখবো একটা অর্ডার লিস্ট কিভাবে তৈরি করতে হয়। তো অর্ডার লিস্ট তৈরি করার জন্য আমরা এখানেও একটা কমেন্ট করে নেই, অর্ডার লিস্ট। এইখানে নিচে গিয়ে আমরা যেটা করব, অর্ডার লিস্ট নেওয়ার জন্য আমাদের একটা ট্যাগ রয়েছে যেটাকে বলা হয় ওএল বা অর্ডার লিস্ট। আমরা অর্ডার লিস্ট ওএলটা একটা শুরু করলাম এবং শেষ করলাম, এটার ভিতরে সেম ভাবে এলআই নিতে হবে বা লিস্ট আইটেম নিতে হবে। আমরা এইখানেও দিয়ে দিচ্ছি আইটেম 1। আমরা উপর থেকে কপি করতে পারি, আমরা জাস্ট এখান থেকে এই তিনটা কপি করে নিয়ে আসি দ্রুত করার জন্য। দেখুন আমরা তিনটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর অর্ডার লিস্ট গুলো আমাদের কেমন হবে একটু নিচে দেখুন। অর্ডার লিস্ট গুলো আমাদের কি হচ্ছে, এখানে 1 2 3 এভাবে সিরিয়ালি কিন্তু চলে আসবে। এখন আমরা চাচ্ছি যে না, আমাদের এটা 1 2 3 সিরিয়াল হবে না, আমরা চাচ্ছি এটা এবিসিডি সিরিয়াল হবে। সেটাও আমরা চাইলে এটা করতে পারবো। অর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদের এই টাইপটা পরিবর্তন করতে হলে সেম ভাবে আমরা ইউএল এ যেভাবে নিয়েছিলাম আনঅর্ডার লিস্টে, এখানে ওএল এর মধ্যে আমরা একটি অ্যাট্রিবিউট নিব টাইপ নামে। অ্যাট্রিবিউটটা নেওয়ার পর আমরা যদি বড় হাতের এ লিখে দিই এবং সেভ দিই, তাহলে আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে দেখবো বড় হাতের এবিসিডি চলে আসবে, সিরিয়াল অনুযায়ী এবিসিডি চলে আসছে। এখন আমরা যদি চাই যে না ছোট হাতের হবে, তাহলে ছোট হাতের এ দিতে হবে। এ দেওয়ার পর আমরা যখন ফ্রন্ট এন্ডে রিলোড করবো তাহলে দেখবো যে আমাদের লোয়ার কেসে এটা চলে আসবে। এন্ড দেন আমরা যদি চাই যে না আমাদের রোমান সংখ্যা যেগুলো রয়েছে সেগুলো ইউজ করবো, সেক্ষেত্রেও আমরা চাইলে পারবো। আমরা এখানে যদি আই দিয়ে দিই, আই দিয়ে দেওয়ার পর সেভ দিয়ে যদি আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি তাহলে দেখবো আমাদের রোমান সংখ্যাগুলো চলে আসবে। এটাও সেম ভাবে আমরা আপার কেস যদি দিই, বড় হাতের আই দিই, তাহলে আমরা সেভ দিলাম, তাহলে সেম ভাবে এটাও চেঞ্জ হবে। তো এই হচ্ছে মোটামুটি এটা টাইপ চেঞ্জ করার ব্যাপারগুলো। এখানে এবিসিডি দিতে পারবো, 1 2 3 বাই ডিফল্ট থাকে। আমরা যদি সেম ভাবে এখানে যদি আমরা টাইপ হিসেবে 1 দিয়ে দিই এন্ড সেভ করি, তাহলে কিন্তু এটা ডিফল্ট যেটা ছিল সেটাই শো করবে 1 2 3 4। এটা মেনশন করার প্রয়োজন পড়ে না, ডিফল্টটা অটোমেটিকলি আসে, তো এখানে মেনশন করার প্রয়োজন পড়ে না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আনঅর্ডার্ড এন্ড অর্ডার লিস্ট দুইটাই। এন্ড দেন আমাদের আরেকটা লিস্ট টাইপ রয়েছে, সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্ট আসলে খুব বেশি ইউজ করা হয় না, তো জানার জন্য আমরা এখানে দেখাবো যে কিভাবে একটা ডেসক্রিপশন লিস্ট নিয়ে আসতে হয়। তো সেটার জন্য আমরা একটা কমেন্ট করে নিই, ডেসক্রিপশন লিস্ট
আমরা একটা কমেন্ট করে নিলাম এন্ড দেন নিচে আমরা ডেসক্রিপশন লিস্ট নিব। ডেসক্রিপশন লিস্ট নেওয়ার সিস্টেমটা হচ্ছে সেম ভাবে আমাদের একটা ট্যাগ নিতে হবে যেটার নাম হচ্ছে ডিএল বা ডেসক্রিপশন লিস্ট। আমরা ডিএলটাকে শুরু করলাম, শেষ করলাম এন্ড দেন ডেসক্রিপশনে যে টাইটেল রয়েছে সেটা দিতে হবে। এই ক্ষেত্রে আমরা কিন্তু এলআই ইউজ করতে পারবো না, এই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে ডেসক্রিপশনের টাইটেল। ডেসক্রিপশন লিস্টের যে আমরা টাইটেলটা দিতে চাচ্ছি আমরা ডিটি দিব, ডিটি দিয়ে শুরু এবং শেষ করলাম। আমরা দিয়ে দিলাম এইখানে যে কোনো কিছু দিতে পারি, লেটস সে আমরা এটা দিয়ে দিলাম মিল্ক এন্ড দেন এটার নিচে আমাদের এই লিস্টের টাইটেলটা দেওয়ার পর নিচে আমরা আরেকটা ট্যাগ নিব যেটার মাধ্যমে ডেসক্রিপশন লিস্টের টাইটেল দিয়েছি এবং পুরো ডেসক্রিপশনটা দিব। সেটার জন্য আমরা দিব ডি ডেসক্রিপশন ডাটা। এটা দেওয়ার পর আমরা এটাকে ক্লোজ করতে হবে। দেওয়ার পরে এইখানে এইটার সম্পর্কে আমরা কিছু লিখে দিব। আপনি এটা সুন্দর করার জন্য একটা হাইফেন দিতে পারেন সামনে, তাহলে এটা দেখতে সুন্দর হবে। আমরা জাস্ট এখানে কিছু র্যান্ডম টেক্সট দিয়েছি, জাস্ট ফ্রন্ট এন্ড থেকে যদি ডিলিট করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা একটু জুম আউট করে দিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এই হচ্ছে আমাদের টাইটেল, এটার নিচে আমাদের ডেসক্রিপশনটা এভাবে চলে আসবে। সেম ভাবে আমরা যদি আরো কিছু করি, লেটস সে আমরা আরেকটা আইটেম দিতে চাচ্ছি, লেটস সে আমরা এখানে দিলাম ডিটি ডেসক্রিপশন টাইটেল, আমরা ডিটি শুরু করলাম, ডিটি শেষ করলাম, এইখানে দিয়ে দিলাম টি দিয়ে দিলাম এবং নিচে এটা ডেসক্রিপশনটা লিখবো। ডেসক্রিপশন লেখার জন্য ডিডি ডেসক্রিপশন ডাটা আমরা শুরু এবং শেষ করব এন্ড দেন এটার ভিতরে আমরা যা যা দিতে চাই সেটা এখানে ডেসক্রিপশন হিসেবে দিয়ে দেবো, ডেসক্রিপশন ডাটা হিসেবে। সেম ভাবে আমাদের আরেকটা আইটেম চলে আসবে। আমরা এটাতে হাইফেন ইউজ করিনি, হাইফেন ইউজ করবেন সৌন্দর্যের জন্য বা না করলেও চলবে। এটা যেটা হয় আমাদের টাইটেলটা এই পাশে চলে আসে আর ডেসক্রিপশনটা একটু ফাঁকা জায়গা নিয়ে লেফটে এই পাশে শো করে। এইভাবে আমাদের ডেসক্রিপশন লিস্টগুলা করা হয়ে থাকে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আপনারা এই কাজগুলো করুন। দেখা হবে পরবর্তী পার্টে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।